আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিনয় নিয়ে। যে বিনয় খুবই গুরুত্বপূর্ণ একটা ক্ষমতা বা শক্তি। আমাদের মাঝে এমনও মানুষ আছে, যদি কেউ বিনয় দেখায় বা বিনয়ী হয় তাহলে তাকে দুর্বল পাবে। আসলে যে বিনয় দেখায় আর যে ভাবে যে এই বিনয়টা হচ্ছে দুর্বলতা, আসলে সেই হচ্ছে দুর্বল, সে হচ্ছে সাধারণ একজন মানুষ। এটা নিয়ে আমাদের ভাবার কিছুই নেই। তা আমাদের সমাজে যদি কেউ ক্ষমতাবান হয় বা কেউ সফল হয় কোনো কাজে, তখন নিজেদের মধ্যে একটা অহংকার চলে আসে। বিনয় বিনয় তাদের মধ্যে বিন্দুমাত্র প্রকাশ পায় না। বিনয় দেখায় না তারা। যে আপনি যদি সফল এবং ক্ষমতাবান হওয়ার পর আপনার মধ্যে যদি বিনয় না থাকে, তাহলে সেই ক্ষমতা এবং সেই সফলতা আসলে বৃথা, মূল্যহীন। আপনি যত বেশি সফল হবেন, যত বেশি ক্ষমতার মালিক হবেন, আপনি তত বেশি বিনয়ী হবেন। এটাই হচ্ছে শক্তি, এটা হচ্ছে পাওয়ার। বিনয়ী কখনোই মানুষকে ছোট করে না। আপনি যদি আপনার মধ্যে দেখানোর কোনো কিছু থাকে, সেটা হচ্ছে বিনয়। তা আমাদের মহাগ্রন্থ আল কোরআনে অনেক জায়গায় বিনয়ী, নম্রতার, নিরহংকার এগুলোর কথা বলা হয়েছে। হাদিসে অসংখ্য জায়গায় বলা হয়েছে, যেমন যে রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। সূরা ফুরকান আয়াত 63। এবং অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ভূপৃষ্ঠে ধম্মভাবে চলাফেরা করো না, কারণ তোমাদের পদবারে তোমরা কখনো ভূপৃষ্ঠের বিদীর্ণ করতে পারবে না। মানে আমরা কখনোই ভূপৃষ্ঠ বিদীর্ণ করার ক্ষমতা আমাদের নেই। এবং হচ্ছে আমরা কখনো পর্বত সমান হতে পারবো না। সূরা বনী ইসরাইল আয়াত 63। আসুন আমরা বিনয়ী হই, আমরা আল্লাহর প্রিয় বান্দা হই, মানুষের মাঝে একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে পারি, মানুষের একজন সম্মানিত মানুষ হয়ে বেঁচে থাকতে পারি। আসলে আল্লাহ তাআলা এমন কোনো কথা বলে নাই যেটা মানুষের সম্মান কমিয়ে দেয়, যেটা মানুষের শান্তি কমিয়ে দেয় জীবনে। যার কারণ যে বিনয়ের কথা এখানে বলা হয়েছে, সেই বিনয় দিয়ে আমরা যদি চলাফেরা করতে পারি, সেই বিনয় দেখাই আমরা মানুষের সাথে আচার ব্যবহার করতে পারি, অবশ্যই মানুষ আমাদেরকে সম্মান করবে। আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দিবেন। আমাদের বেঁচে থাকাটা অনেক সুন্দর হবে, কল্যাণময় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।